আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আপনার মাছের খামারের কি অবস্থা, কতদূর আগালেন? এটা নিয়ে অনেকজন আমাকে প্রশ্ন করছেন। আমার তো রমজানের সময় আমার তো বাসা আমার মাছের খামারের এখান থেকে প্রায় অনেকখানি দূর। এই কারণে আমি রমজানের কারণে একটু বাদ রাখছি। আবার আমার এখনো টিন মিন কিছু কিনা হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের জন্য এই করছিলাম, সেই টিনটা এখনো কিনা হয় নাই। টিনটার জন্য আমি কিছু দিন অপেক্ষা করছি। আর আমার মাছের খামারের অবস্থা আলহামদুলিল্লাহ আছে, সব কিছু রেডি করে রাখছি। এই যে গাছের পাতা, শীতের শেষের দিকে এখন গাছের পাতা সম্পূর্ণ ঝরে যাচ্ছে। ঝরে যেয়ে আমার পুরা হাউজের ভিতর মাছ নাই, তাও পাতা আছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, এই কারণে শুক্রবার আজকে মনে করলাম একটু মাছের খামারটা একটু ঘুরে আসি, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে আসি। আর পাশাপাশি আমাদের এখানে অনেকজনা প্রশ্ন করছিলেন, ভাই এই গাছগুলো কেন লাগাইছেন? মূলত ভাই গাছগুলো আমরা লাগাইছিলাম না, আমাদের চাচা লাগাইছিল। পরবর্তী ওনার কাছ থেকে আমরা এই গাছগুলো কিনে নিয়েছি। এই প্রায় 2 দিন না 1 দিন হলো গাছগুলো কেনা হলো। এই কারণে একটু সমস্যা জমি নিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে। আর কিছু হাউজের দিয়েছি, পাইপ টাইপ দিয়ে রেডি করে দিয়েছি, ফেলছি। খালি মাছের তোলাটা বাকি আছে। এই পাইপটা দেওয়ার কারণ হলো পরবর্তীর জন্য এখান থেকে পাইপটা যেন খুলে ফেলতে পারি, এই যে এইভাবে বা টান দিয়ে খুলে ফেলতে পারি, বা আপনার হলো উপরকে যে লম্বা পাইপটা এটা খুলে ফেলতে পারি, খুলে ফেলে যে পানিটা বের করতে পারি, সেজন্য সিস্টেম করছি। আর অনেক কিছু মাছ ছাড়ছি আপনার, এর মধ্যে শিম, তারপরে কিছু গাপ্পি, এর মধ্যে কিছু ছাড়ছি শিম। আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গাপ্পিগুলো বড় বড় হয়ে গেছে। আস্তে আস্তে রমজান তো, এই কারণে নাশিসি খাবার দিয়ে যাচ্ছি আর মাছগুলো দেখাশোনা করছি। আলহামদুলিল্লাহ রমজানের পরে আমি মাছগুলো আনা শুরু করবো, পানিটা ধরা শুরু করব। আপনারা সবাই দোয়া করবেন যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।